জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল দর্শকবৃন্দকে জানাচ্ছি সুস্বাগতম। সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি আমার অন্তরের শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ প্রণাম। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আপনাদের এই একটি মাত্র সাবস্ক্রাইব আমাকে আমার লক্ষ্যে অনেকখানি এগিয়ে দিয়েছে, তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একটি সাবস্ক্রাইব করা আপনার কাছে এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আপনার একটি মাত্র সাবস্ক্রাইব আমার যাত্রাপথের পরম পাথেয়। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের প্রাণ, খুশির দমকা হাওয়া। তাই আর দেরি না করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দিন। তাহলে আর কষ্ট করে আমার ভিডিও আপনাকে খুঁজতে হবে না। যখন এই চ্যানেলে কোনো নূতন ভিডিও আপলোড হবে, সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যাবে। শ্রীকৃষ্ণের বাণী, একাদশী সম্বন্ধে বিভিন্ন তথ্য, শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক অর্থসহ পাঠ, ভাগবত কথামৃত পাঠ, এছাড়াও বিভিন্ন ধর্মীয় বিষয় যা এই চ্যানেলে আপলোড হবে আপনি সবার আগে দেখতে পাবেন। তাই একটা সাবস্ক্রাইব আমার কাছে যতটা মূল্যবান, আপনার কাছে ঠিক ততটাই মূল্যবান। রাধারানীর কাছে আপনার মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা আরম্ভ করছি। সামনে এগিয়ে আসছে একাদশী ব্রত, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, ইন্দিরা একাদশী ব্রত। কিন্তু এবার যেহেতু সকল উৎসব এগিয়ে এগিয়ে আসছে, তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভাদ্র মাসে পড়েছে। এই ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? সংকল্প কখন করতে হবে? সংকল্প মন্ত্র কী? একাদশী ব্রতের আগের দিন কোন কোন কাজ করতে হবে? একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করতে হবে? আর কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়? একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? একাদশী ব্রতের পরের দিন কি কি কাজ করতে হবে? পারণ কখন করতে হবে? পারণ মন্ত্র কী? সেই সঙ্গে রাজা ইন্দ্রসেন এবং দেবর্ষি নারদের কাহিনী। এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক ও একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহী করবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার ভবিষ্যতের ভিডিওগুলি আরও সঠিক করতে সাহায্য করবে। একাদশী ব্রত পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় এবং মুক্তি পাওয়া যায়। ইন্দিরা একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষগণ পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। এখন আলোচনা করব ইন্দিরা একাদশী ব্রত সম্বন্ধে। ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে 1432 সনের 31শে ভাদ্র বুধবার, ইংরেজি 17ই সেপ্টেম্বর 2025। কারণ একাদশী তিথি আরম্ভ হবে 16 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 2:48 আর একাদশী তিথি সমাপ্ত হবে বুধবার 17ই সেপ্টেম্বর রাত্রি 1:25। তাই গোস্বামী সম্প্রদায়ের অনুগামী ভক্তবৃন্দ আগামী 17ই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। আর নিম্বার্ক মতের অনুগামী ভক্তবৃন্দ পড়াহে অর্থাৎ 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বাংলা পয়লা আশ্বিন ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যাবেলায় শ্রীহরির কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষা শরণাং মে ভাবাচ্যুত। এর অর্থ হচ্ছে, আমি একাদশী দিন উপবাস থেকে পরদিন আহার করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধাবিঘ্ন না আসে, এর জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে। এখন আলোচনা করব ব্রতের দিন কী কী কাজ করতে হবে। একাদশী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে।
নিকটে গঙ্গা নদী থাকলে গঙ্গা নদীতে অবশ্যই স্নান করে আসবেন। গঙ্গা নদী না থাকলে অন্য কোনো নদী বা জলাশয়ে স্নান করে আসবেন। বাড়ির নিকটে কোনো নদী বা জলাশয় না থাকলে বাড়িতেই স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। স্নানের মন্ত্রটি হচ্ছে গঙ্গা চা যমুনা চ এব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্র বলে বাড়িতেই স্নান করতে পারেন। তারপর শ্রীহরি পুজো করতে হবে। সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ ৮৮ শতনাম, ভজন, কীর্তন, গান করতে পারলে খুব ভালো হয়। বেশি বেশি করে একাদশী দিন মালা জপ করতে হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ একাদশী প্রতিদিন পাঠ করতে পারলে খুবই মঙ্গল হয়। একাদশী প্রতিদিন মন্দির গিয়ে ভগবান দর্শন করে পুজো দিয়ে আসতে পারেন। গরিব মানুষকে দান করতে পারেন। অন্নদান, বস্ত্রদান, অর্থদান বা অন্য কোনো কিছু দান করতে পারেন। এতে শ্রীহরি আপনার উপর খুবই প্রসন্ন হবেন। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে ধ্যান করতে পারেন, জপ করতে পারেন। এবার আলোচনা করব একাদশী ব্রতের দিন কী কী কাজ করা উচিত নয়। একাদশী ব্রতের দিন মিথ্যে কথা বলা উচিত নয়। কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয়। একাদশী দিন ক্ষৌরকর্ম করা উচিত নয়। একাদশী দিন দিনে ঘুমানো একেবারেই উচিত নয়। আর রাত্রি জাগতে পারলে খুবই ভালো হয়। এখন আলোচনা করব একাদশী পরের দিন কী কী কাজ করবেন। একাদশী পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করবেন। এখন আলোচনা করব পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি। ইন্দিরা একাদশী ব্রতের পালন করতে হবে গোস্বামী মতে বাংলা ১ আশ্বিন ১৪৩২ বৃহস্পতিবার, ইংরেজি ১৮ সেপ্টেম্বর ২০২৫, দিবা ৭টা ১০ গতে পূর্বাহ্ন ৯টা বেজে ৩০ মিনিটের মধ্যে। আর নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী ব্রতের পালন করবেন ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার, বাংলা ২রা আশ্বিন ১৪৩২, পূর্বাহ্ন ৯টা ৩০ মিনিটের মধ্যে। পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এবার আলোচনা করব উপোস কিভাবে করবেন। উপোস নানাভাবে করা যায়। জল না খেয়ে নির্জল উপবাস করা হয়, ফল জল খেয়ে উপবাস করা হয় এবং সবজি খেয়েও উপবাস করা হয়। যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয়, অর্থাৎ সারাদিন জল না খেয়ে উপবাস করতে হবে। শাস্ত্রে নির্জলা উপবাস করার কথাই বলা হয়েছে, কিন্তু সবার পক্ষে তো নির্জলা উপবাস করা সম্ভব নয়। যদি আপনি নির্জলা উপবাস করতে পারেন তাহলে অবশ্যই করবেন। পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরির পুজো করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। আপনি যদি শ্রীহরির নিকটে সংকল্প করার সময় নির্জলা উপবাস করবার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে শ্রীহরি আপনাকে সাহায্য করবে, রাধারানী আপনাকে সাহায্য করবেন। শরীরও সুস্থ থাকবে এবং কোনো অসুবিধাও হবে না। কিন্তু নির্জলা উপবাস করতে না পারলে ফল জল খেয়েও উপবাস করতে পারেন। আবার অনেকে ফল খেয়ে সহ্য করতে পারেন না, নানা রকম শারীরিক অসুবিধা হয়। সেক্ষেত্রে যারা ফল খেতে পারেন না তারা সবজি সিদ্ধ করে হালকাভাবে রান্না করে একাদশী ব্রতের দিন গ্রহণ করতে পারেন। তবে পঞ্চ রবিশ্বাসের কোনো একটিও একাদশী ব্রতের দিন গ্রহণ করা উচিত নয়। এখন আলোচনা করব ইন্দিরা একাদশী ব্রত কথা। যদি আপনি ইন্দিরা একাদশী ব্রত পালন করতে নাও পারেন তাহলে অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত কথা শ্রবণ করবেন, কারণ শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত পাঠ করা যতটা পুণ্যের, একাদশী ব্রত শ্রবণ করা ততটাই পুণ্যের। ইন্দিরা একাদশী ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিম্নগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহেশমতি নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পুজো করলেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো?
রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বতই কৃতার্থ। আমার জীবন ধন্য হল। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। এখন আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এখানে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে গিয়ে তোমার পিতাকে দেখতে পেলাম। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহেশমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রীনারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমী দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন করতে হয়। রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান করতে হয়। ভগবান শ্রীহরি পুজো করতে হয়। সাধুর সঙ্গে ভগবত গুণ আখ্যানাদি শ্রবণ কীর্তন করতে হয়। সম্পূর্ণরূপে আত্যেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা অন্তে তার নাম শ্রবণ কীর্তন স্মরণ করে রাত্রি জাগরণ করতে হয়। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব ব্রাহ্মণদের সেবন করিয়ে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিম্নগামী পিতাও শ্রীবিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এতক্ষণ আপনারা ইন্দিরা একাদশী ব্রত কথা সম্বন্ধে শুনলেন। আপনারা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন, তাহলে শুধু আপনার নয়, সেই সঙ্গে আপনার পিতৃপুরুষরাও নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। আর যারা একান্তই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারবেন না, তারা অবশ্যই এই একাদশী ব্রত কথা মন দিয়ে শ্রবণ করবেন, ভক্তি ভরে শ্রবণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একবার রাধার নামটি লিখে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।